একটা আপনার 11 জেনারেশন ল্যাপটপ, এই কোর i7। তো এই ল্যাপটপটা আসলে একটা এসএসডি লাগাবে, একজন দোকানদার আমাকে দিয়েছে, এক বড় ভাই, উনি খুব ভালোবাসে। তো ওনার যে হার্ড ডিস্কটা ছিল সেই হার্ড ডিস্কটা সমস্যা কারণে এটা এসএসডি লাগানোর জন্য দিয়েছে। তো সব কিছু খুলে দিয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি যে সমস্যার মধ্যে পড়েছি সেই সমস্যার মধ্যে যেন আপনারা না পড়েন। এখানে স্লট আছে যদিও, কিন্তু ওনার কাছে যেহেতু এই এসএসডি আছে আর হার্ড ডিস্কটা নষ্ট, এর জন্য এখানেই দিচ্ছে হার্ড ডিস্কটা। তো আমরা শুরু করব, আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম এবং কিভাবে আমরা সমাধান করলাম। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। এই উপরে পাট্টা দেয় দাদা। হ্যাঁ, লাগাই দাও, লাগাই দাও, লাগাও, লাগাও, এটা লাগাও, ওটা লাগাও। চলো, ল্যাপটপটা অন আছে। এখন আমরা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। আর পেন ড্রাইভটাকে, পেন ড্রাইভটা লাগালাম। আমরা যেভাবে আসলে উইন্ডোজটা দিই ওইভাবে উইন্ডোজটা দিয়ে আর একটা প্রসেসিং করছি। আমাদের বুটেবল করা আছে। তো এখানে অন করার পরে F9 চাপ দিলাম। আপনারা তো জানেন এইচপি মানে বুট অপশন হচ্ছে যে F9। তো আমাদের চলে আসছে ইউএসবি, এখন নিটা দিলাম, নিচ্ছে। এখন এটা হচ্ছে যে উইন্ডোজটা হবে আর কি। আপনারা তো বুঝতে পারছেন যে তো উইন্ডোজের এটা চলে আসলো। আসার পরে আপনারা নেক্সট করব, নেক্সট করার পরে ইনস্টল নাও করব। ইনস্টল নাও করলে আমাদের যে স্টার্টিং উইন্ডোজ নিচে নিচে ইয়া হয়ে আছে। তো যে আমরা স্টার্টিং সেট আপ শুরু হয়েছে, এরপরে একটা অপশন আসবে, অপশনে টিক দিয়ে পরে কম এখানে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করলে দেখেন দেখাচ্ছে না, দেখেন আপনি একটু ভালো করে দেখেন, দেখাচ্ছে না। আমার হার্ড ডিস্ক কিন্তু লাগানো আছে, হার্ড ডিস্ক ভালো আছে, পোর্টও ভালো আছে, ল্যাপটপও ভালো আছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। এই সমস্যার মধ্যে পড়ে গেছে আমরা। এখন আমরা এই যে মাউস ঢুকাবো, মাউস ঢুকানোর পরে এখানে দেখবো যে মাউসের ব্রাউজিং ঢুকলাম, এই যে মাউস ছাড়া হার্ড ডিস্ক দেখাচ্ছে না। তো এটাতে মূলত আসলে করতে হবে কি, এটা আমাদেরকে একটা ফাইল দিতে হবে। তো আসেন আমরা দেখাবো একটা অন্য একটা পিসিতে লাগানোর পরে এটা করা যায়। অন্য একটা ল্যাপটপ যেতে হবে আর কি, যেখানে ওই ফাইলটা পাওয়া যাবে, যে ফাইলের কারণে হয়েছে। তো আসুন আমরা হচ্ছে যে, যদিও আগে থেকেই আমরা ডাউনলোড করে রাখার পরে সমাধান করার পরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো আমরা কেটে দিই সব কিছুই। আমরা প্রথমে গুগলে যাব, গুগলে যেয়ে গুগল লেখার পরে গুগল ব্রাউজিংটা ওপেন করব। এরপরে এখানে লিখব ইন্টেল। ইন্টেল লেখার পরে আপনারা দেখতে পাবেন নিচেই একটা লেখা দেখাচ্ছে, এটা হচ্ছে যে RST, তারপরে লেখা আছে VMD, তারপর ইন্টেল। এটা যদিও আমি আমার ডিসক্রিপশন ইয়াতে দিয়ে রাখবো, তারপরে চাইলে ডাউনলোড করতে পারবেন। এখানে ঢুকতে হবে, ঢোকার পরে ঠিক তিনটা অপশন আসবে ইন্টেলের ডাউনলোডের একটা অপশন, সেটা হলো যে ভিএমডির তিনটা অপশন আসবে। তো আমরা তিনটা অপশনের মধ্যে একটা অপশন আমরা বের করবো, এই যে নিচেরটাতে আমরা হচ্ছে যে ডাউনলোড করে দেবো, শুধু শুধু নিচেরটা ডাউনলোড করলেই হবে। তো আমরা নিচেরটা ডাউনলোড করব। ডাউনলোড করলে আমাদের যেহেতু আগের ডাউনলোড করা আছে এই জন্য শো করছে। তো আমরা ওপেন উইথ দিলাম, মানে ডাউনলোড যদি না করা থাকলে এটা দেখাবে না, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো ফাইল এক্সট্রাক্ট করার জন্য করলাম। এই ফাইলটা খুবই ছোট ফাইল, এই ফাইলটা ছোট ফাইল। তো এখন হচ্ছে যে ওইটা কেটে দিয়ে আমার ফাইলটা এইটা পেন ড্রাইভে নিব। পেন ড্রাইভে যে পেন ড্রাইভে আমরা উইন্ডোজ কপি করা আছে, বুটেবল করা আছে, সেই পেন ড্রাইভে আমরা নিব। তো এখন পেন ড্রাইভটা ওপেন করলাম, ওপেন করা ছিল আর কি, মানে ভিতরে ঢুকানো ছিল। আর একটা পেন, হ্যাঁ ওপেন করব। এই যে পেন ড্রাইভ আমাদের যেটা ইউএফআই বানানো আছে। তো এগুলো তো বেশিরভাগ ইউএফআই ছাড়া নিবে না, এই ফাইলটা জাস্ট খালি দিয়ে দিতে হবে। তবে সবচেয়ে ভালো হয় 11 দিলে আপনার এই সমস্যা খুব কম হবে। না ওটা তো হবে, 11 দিলেও হবে, তো এটা হবেই আর কি। তো যারা এই ফাইলটা ডাউনলোড করার পরে আপনাকে আবার ওই ল্যাপটপের কাছে যেতে হবে। আমরা পেন ড্রাইভ আবার আগের মতো ঢুকালাম, ঢুকানোর পরে আবার অন করলাম। আপনারা তো জানেন এইচপি মানে F9 চাপ দিতে হবে, F9 চাপ দিলাম, বুট অপশনটা আসবে, পেন ড্রাইভ চিনে ফেলেছে, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এই আসছে, আসার পরে
আপনারা দেখছেন যে আসছে আর কি। তো এটা একটা জিনিস বলি যে যারা আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভুলবেন না। যারা সাবস্ক্রাইব অলরেডি করে আছেন তারা অবশ্যই এই, তো আমরা এই তো এই দেখেন এই যে আসবে স্টার্টিং উইন্ডো যেটা আছে, যে আমরা এই টিকটা তুলে দেব, নেক্সট করব, কমন। এইখানে আবারও দেখাচ্ছে না, তাহলে এখানে কি করতে হবে, এখানে ব্রাউজিংয়ে যেতে হবে। ব্রাউজিংয়ে যাওয়ার পরে আমরা যেই ইয়াটা পেন ড্রাইভে ছিল, পেন ড্রাইভটার ভিতরেই এই ফাইলটা যেটা ঢুকাই রেখেছি, যেটা আপনি দেখলেন কপি করলাম, সেটাতে আবার ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে ওকে করে দিতে হবে। এটা ক্লিক দিয়ে ওকে করতে হবে। ওকে করলে উপরে দুইটা অপশন আসবে, উপরের অপশনটা সিলেকশন করে নেক্সট করলেই একটা আপনার লোডিং আসবে। একটা লোডিং আসলেই আপনি বুঝতে পারবেন যে আপনার 95% কাজ হয়ে গেছে। 95% কাজ কি কমপ্লিট। তো আমরা এটা সমস্যার সমাধান করে বলতে দেখেন এই যে সব পার্টিশনগুলো চলে আসলো। এবং আমরা যদি আগে পার্টিশন করে রেখেছি, মানে একবার ট্রাই করে তারপরে ভিডিওটা করছি, এর জন্য দেখাচ্ছে। তো আমরা হলো এটা সব ডিলিট করে দিব। নতুন হার্ড ডিস্ক, যেহেতু SSD 120 GB লাগানো আছে, আমরা এই ডাটাটা ডিলিট করার পর নিউ ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে যে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিলে আশা করছি ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন এই যে পার্সেন্টেজ উঠে যাবে। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে।